হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। সরস্বতী পুজোতেও যেমন কুমোরটুলিতে চলে এসেছিলাম, সামনেই আমাদের মহাশিবরাত্রি। সেই জন্য আমি আজকে চলে এসেছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে এসেই দেখতে পেলাম এখানে বেশ কিছু সুন্দর সুন্দর শিব পার্বতীর মূর্তি শিল্পীরা তৈরি করেছে। এখানে দেখতে পেলাম যে একজন শিল্পী তিনি শিব ঠাকুরটিকে মাটির কাজ করছেন। তো এই শিব ঠাকুরটা দেখতে পেলাম পেছনে শিব ঠাকুর, সামনে শিব পার্বতী আর আমাদের গণেশ ঠাকুর। আর এখানে দেখা গেল একজন শিল্পী তিনি সুন্দর একটি মূর্তি তৈরি করছেন। এখন আমি চলে আসলাম শিল্পী সমীর পালের স্টুডিওতে। শিল্পী সমীর পালের স্টুডিওতে এসেই দেখতে পেলাম কিউটেস্ট শিব ঠাকুরটিকে। আর এই সুন্দর মিষ্টি শিব ঠাকুরটি যাবে হচ্ছে আমহা স্ট্রিটে। এখানে বাবা মহাদেবের ছোট্ট রূপটি শিল্পীরা ফুটিয়ে তুলে ধরেছে। এখানে বাবা মহাদেবটিকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আমার নাম তপন পাল। আচ্ছা, আপনি কি কুমোরটুলিতেই? তো এখানেই তো আপনার বাড়ি তো? হ্যাঁ, আমরা আচ্ছা ৩ পুরুষ ধরে ঠাকুর করছি। আচ্ছা আমার ঠাকুরদাদা করেছে, বাবা করেছে, আর আমরা করছি। আচ্ছা 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 আচ্ছা। তো এই কালী ঠাকুরটা কি মানে কি আপনার কি অর্ডার? হ্যাঁ, অর্ডার এই নিয়ে যাবে, আজকেই নিয়ে যাবে। আচ্ছা 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 এটা শরতের মধ্যে অর্ডার দিয়েছে, শরৎ পুজোর মধ্যে অর্ডার দিয়েছে। আচ্ছা আর এই অর্ডার দিয়েছে, আমি করে রেখে দিলাম, আজকে নিয়ে যাবে বলে। হ্যাঁ, ওদের পুজো অমাবস্যায়, অমাবস্যায় পূজা, কিন্তু আগে করে নিয়ে গেল, নিয়ে যাবে। আমরা ওদের আরও ৫ রকম কাজ আছে, তো ওই জন্য আগে করে আজকেই নিয়ে যাবে। একটু আগে এসে পড়বে একটু পরে। খুব সুন্দর হয়েছে আপনার ঠাকুরটা। হ্যাঁ, আমার কাছে যারাই নিক একটু আগে করে দিলে ফিনিশিং ভালো হয়। আচ্ছা আচ্ছা দেখছো তো কত সুন্দর করে আচ্ছা, ফিনিশিংটা মানে দিয়েছি। ধরুন আপনাকে কেউ যদি মানে অর্ডার দেয় বা এ করে, আচ্ছা হ্যাঁ, কিভাবে আগে করে করবে? আচ্ছা আপনার নাম, আগে দিতে হবে। আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু তাহলে বলে ফোন দেন না? নাম্বারটা ওপরে দিয়ে দাও। আচ্ছা, এই ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফোন নাম্বার। আগে দিলে ফিনিশিংটা ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। কি অপূর্ব সুন্দর দেখতে ছোট্ট মা কালীটি তৈরি করেছেন শিল্পী তপন পাল। তোমরা যারা তপন পালের কাছ থেকে সুন্দর ছোট্ট মা কালী বানাতে চাও, তোমরা সবাই ওনার সাথে যোগাযোগ করো। নাম এখানে বাবা মহাদেবকে দেখা গেল নন্দীর পিঠের ওপর বাবা মহাদেব, পাশে মা পার্বতী, তার কোলের ওপর গণেশ ঠাকুর। তার পাশে স্টুডিওতে দেখতে পেলাম খুব সুন্দর একটি শিব পার্বতীর মূর্তি। ডান দিকে শিবলিঙ্গ, মা পার্বতী বসে আছেন। পেছনের দিকে বাবা মহাদেব, তিনি ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। আর এখানেও শিব পার্বতী দুজন তারা দাঁড়িয়ে রয়েছেন। সুন্দর এখানে বেশ কিছু ছোট ছোট শিব পার্বতী দেখতে পেলাম। এই ঠাকুরগুলোকে এখনো অবধি রং করা হয়নি। সামনেই আমাদের মহাশিবরাত্রি। আর এখানে দেখলাম যে একজন শিল্পী তিনি খুব সুন্দর একটি শিব পার্বতী মূর্তি বানিয়েছেন। আর অপূর্ব সুন্দর একটি রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পেলাম। পাশে দেখতে পেলাম যে বেশ কিছু শিল্পীরা এখানে বড় বউ বানাচ্ছেন। এখানে বড় বউগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। আর শিল্পীরা খুব সুন্দরভাবে তারা তৈরি করছে। এখানে দেখলাম যে একজন শিল্পী তিনি বরের খুব সুন্দরভাবে চোখ আঁকছেন। একজন শিল্পীর তৈরি সুন্দর একটি সাঁই বাবার মূর্তিও দেখা গেল। শিল্পী কালীচরণ পালের স্টুডিওতে এসে দেখতে পেলাম তিনি সুন্দর একটি শিব পার্বতী তৈরি করেছেন। আর সেটিতে তিনি অপূর্ব তুলির টানে শিব পার্বতীকে রং করছেন। আর সুধীর পালের স্টুডিওতে এসে দেখলাম এখানে সুন্দর একটি শিব ঠাকুর তৈরি করেছেন। এখানে দেখতে পেলাম যে শিব ঠাকুর পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে আছে। বাবা মহাদেব, মা পার্বতীকে দেখলাম রং করা হয়ে গেছে। নন্দীর পিঠের ওপর বাবা মহাদেব, মা পার্বতী বসে আছেন। এখানে ঠাকুরের এখনো অবধি প্রচুর কাজ বাকি রয়েছে। এখানে দেখলাম যে শিল্পী তিনি বাবা মহাদেবের মাথার চুল লাগাচ্ছেন। আর মার এখানে মুটুক লাগানো প্রচুর কাজ এখনো অবধি বাকি আছে। এখানে আরেকটি শিব পার্বতীকে দেখতে পেলাম, তারা দুজন বসে রয়েছেন। অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এখানে দেখা গেল নৌকার ওপর বাবা মহাদেব,
তার কোলের উপর দাঁড়িয়ে রয়েছে গণেশ ঠাকুর, পাশে মা পার্বতী। এখানে দেখলাম যে ঠাকুরটিকে সম্পূর্ণ সাদা রং করা হয়ে গেছে, এখনও প্রচুর কাজ। একটি স্টুডিওতে দেখতে পেলাম এখানে শিব পার্বতীকে সাদা রং করা হয়েছে আর এখনও প্রচুর কাজ বাকি। এখানে সুন্দর শিব পার্বতীকে দেখতে পেলাম। শিব ঠাকুরের কোলের ওপর কার্তিক ঠাকুর বসে আর মার পার্বতীর কোলের ওপর গণেশ ঠাকুর বসে। এখানে বেশ কিছু শিব ঠাকুরকে দেখতে পেলাম সাদা রং করা হয়ে গেছে। এখানে দেখলাম যে শিব ঠাকুর, পাশে মা পার্বতী, কোলের মধ্যে গণেশ ঠাকুর। এখানে শিব ঠাকুরকে নটরাজের ভঙ্গিতে দেখা গেল। এখানে গাছের তলায় শিব পার্বতী দাঁড়িয়ে রয়েছে। দেখলাম নন্দী মহারাজ তার পিঠের ওপর বসে আছে, শিব পার্বতী, এরকম প্রচুর বিভিন্ন ধরনের শিব ঠাকুর এখানে দেখা গেল। আর এখানে দেখলাম যে বেশ কিছু ঠাকুরের রং করাও হয়। রাস্তার উপর এখানে আরেকটি বাবা মহাদেবকে দেখতে পেলাম। এখানে বাবা মহাদেবের রং করা সম্পূর্ণ হয়ে গেছে। বাবা মহাদেব তিনি সিংহাসনের উপর বসে আছেন বাবু হয়ে, পাশে ত্রিশূল, গলায় সাপ। আর দেখলাম যে শিল্পী তিনি খুব সুন্দরভাবে বাবা মহাদেবের ছোট্ট একটি টিপ আঁকছেন। আর এখানে বাবা মহাদেবের মুখটাও খুব সুন্দর, আর এই ঠাকুরটি অনেক দূরে যাবে। আর বাবা মহাদেবের রূপটি অপূর্ব লাগবে। নেই মহা শিবরাত্রি, আর তোমরা সবাই কুমোরটুলিতে আসলে এরকম প্রচুর ছোট ছোট শিব পার্বতীর মূর্তিগুলো দেখতে পাবে। এখানে দেখতে পেলাম শিবলিঙ্গ, তার উপর বাবা মহাদেব বসে আছে, বাঁদিকে গণেশ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, ডান দিকে মা পার্বতী। শিল্পী সমীর পালের স্টুডিওতে এসে দেখতে পেলাম এর নিচে নন্দী মহারাজ বসে আছেন, শিব, পাশে মা পার্বতী, শিব ঠাকুর মা পার্বতীর গলায় হাত দেওয়া। এখানে দেখলাম শিব নন্দী মহারাজ, তার পিঠের ওপর গণেশ ঠাকুর বসে, সামনে শিবলিঙ্গ, এখানে বাবা মহাদেব, তার পাশে মা পার্বতী দাঁড়িয়ে রয়েছে। কুমোরটুলিতে আসলে তোমরা এরকম প্রচুর ঠাকুর দেখতে পাবে। আর তোমরা যারা যারা এরকম আরও নতুন ভিডিও দেখতে চাও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।